এই যে একটা সার্কেল নিলাম, সার্কেল নিচ্ছি, হ্যাঁ সার্কেল নিচ্ছি, এটাকে অল্টার ধরে কপি করা যাবে না? অল্টার ধরে কপি করলাম, শিফট ধরে রাখলাম, এই যে সেন্টার পজিশনে নিচ্ছি, এটা এই সার্কেলের সেন্টারে নিচ্ছি, এইটার স্টার্টিংটা বোঝা গেছে নাকি? কন্ট্রোল ডি করলে সেম ঘটনাই তো ঘটবে। এটা আবার হচ্ছে এই সার্কেলের সেন্টারে আসবে, আসছে। এই তিনটাকে সিলেক্ট করে যদি এবার আমি একটু নিচের দিকে নিয়ে দেই, এই সেন্টারে রাখলাম, এইটার সেন্টারে রাখলাম, হয়েছে। এবার শেপ বিল্ডার টুল দিয়ে, শেপ বিল্ডার টুল দিয়ে আমার মেইন লাগবে হচ্ছে এই যে শিলটা দেখা যায়, এবার এই যে শিল, এগুলোকে কেটে দেন, এগুলো আমার দরকার নেই, এগুলো আমার দরকার নেই, আছে নাকি? হয়েছে শিল, শিল পাইছি না? এটা শিল পাইছি তো। এখন আমি চাইলে এই শিলটাকে কি মডিফাই করতে পারবো না? এই যে এগুলোকে দিয়ে আমি কি মডিফাই করতে পারবো না, যে এগুলোকে? হ্যাঁ, যে কোনো ভাবে মডিফাই করতে পারি। এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এগুলো দিয়ে তো আমি মডিফাই করতে পারি নাকি? এভাবে মডিফাই করা যাবে না চাইলেই? এভাবে চাইলে এগুলোকে মডিফাই করা যাবে না যে কোনো ভাবে, যেমন খুশি তেমন? কিংবা এখানে একটা যদি আমি এগুলোকে বাতও দিই, এই জিনিসগুলোকে যদি আমি বাতও দিয়ে দিই, ধরেন যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা যদি আমি বাদ দিয়ে দিই, তারপর উপর দিয়ে হচ্ছে আমি একটা নিতে পারবো না, ওইখানে যেমনটা আছে, পারা যাবে কিনা? এখানে কেমন আছে? উপর দিকেই তো আছে নাকি? তাহলে আমি এটাকে সিজার টুল দিয়ে এইখানে একটা কেটে দিলাম, এইখানে একটা কেটে দিলাম, ডিলিট করে দিচ্ছি, হয় নাই? আবার করি, দুইটা আছে, হ্যাঁ দুইটা আছে, এই যে দেখেন, এই যে দুইটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আমি যদি পেন টুল দিয়ে, দেখেন পেন টুলের কিন্তু আরেকটা কাজও আছে এরকম, আমি যদি এটাকে এভাবে নেই, ওকে, তারপরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা আছে, এটা দিয়ে হচ্ছে এটাকে কার্ভ করা যায়, এই যে কার্ভ করা যায়, বুঝছেন? কয় সেকেন্ড লাগছে? আমি তো বলতে বলতে করতেছি বলে, এমনিতে কয় সেকেন্ড লাগে? জাস্ট হচ্ছে সার্কেল গুলো নিয়ে আপনি করে ফেলবেন, ঠিক আছে? তাহলে এই যে এটা এই পর্যন্ত হইলো, হয়েছে। এখন কত হইতেছে, এই দুইটা তো আবার আলাদা হয়ে যাচ্ছে মনে হয়, নাকি একসাথেই করে নিতে? পেন টুল দিয়ে করছি বলে দুইটা একসাথে হয়ে গেছে। যদি একসাথে না হইতো, যদি না, গ্রুপ না, এটা তো হয়ে গেছে, এটাকে সরাই রাখলাম। যদি না হইতো আর কি, হ্যাঁ, যে ধরেন আমি এখানে হচ্ছে লাইন টুল নিয়ে করছি, মনে করেন এটা লাইন টুল দিয়ে, হ্যাঁ এই যে লাইন টুল দিয়ে মনে করেন যে করছি, এরকম করছি, তাহলে এরকম করলে এটাকে তো আমি এখন হচ্ছে কি এটাকে ইয়ে করা যায় নাকি? এটা তো যায় নাকি? আর আমার জয়েন করতে হবে না, দুইটা আলাদা আলাদা আছে না? এই যে জয়েন টুল নামে এখানে একটা টুল আছে, এই যে এখানে, এই যে জয়েন টুল, জয়েন টুল দিয়ে এগুলো সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিলাম, এই যে জয়েন টুল দিয়ে জাস্ট এইভাবে করে ড্র্যাগ করলাম, জয়েন হয়ে গেছে। তো এখন হয়তো জয়েন লাগলো না আমার, বাট আপনার কোনো কাজে তো লাগতে পারে নাকি? তাহলে কাটাও যায়, জয়েনও করা যায় নাকি? এই দেখেন, জয়েন করে দিলাম, বুঝছে? জয়েন হচ্ছে। আচ্ছা, তাহলে এইটা আমরা শিলটা তৈরি করে ফেলছি, শিল তৈরি করছি, শিল্ডের ভিতরে কি আছে? এটা আমি স্ট্রোকটাকে আর একটু বাড়াই দিচ্ছি, স্ট্রোক দিলাম একটু বাড়াই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, পেস্টিং ফ্রন্ট করে একটু ছোট করলাম, এটাকে একটু ছোট করে নিলাম, ঠিক আছে। এটার ভিতরে আরেকটা আছে না, এই যে এটার ভিতরে আরেকটা আছে না, এটার ভিতর দিয়ে আরেকটা আছে না? তাহলে আমি ধরেন যে এটাকে একটু উপরের দিকে নিলাম, এরকম। আচ্ছা, এখন এই যে এই জায়গাটাতে আবার কেটে ফেলতে হয়েছে, কাটতে হয়েছে না এই জায়গাটাতে? তাহলে কাটার জন্য কি করব? আমি চাইলে একটা গ্রিড টেনে নিতে পারি, আমি যদি একটা গ্রিড টেনে নিই, যদি গ্রিড টানি তাহলে কিন্তু আমার মাপটা ঠিক থাকবে, যে এখানে ক্লিক করলাম এখানে, নাহলে তো একটু উঁচু নিচু হয়ে যেতে পারে, ঠিক আছে। আমি এভাবে গ্রিড টেনে নিলাম, মনে করেন এইভাবে করে গ্রিড টেনে নিলাম, আপত্তি আছে? Right. তাহলে আমরা এখান থেকে সিজার টুলে গিয়ে এই যে এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, তাহলে এটা আলাদা হয়েছে, এটা আলাদা হয়ে গেছে, ঠিক না? আবার এটাও তো সেম নাকি?
এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা কি আছে কি এরকম একটা, তারপর হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তাহলে এগুলো তো শেষ নাকি, চলে গেল। তাহলে এখন এইটাকে আমি ওই যে প্রোফাইল দিতে পারবো, এই যে প্রোফাইল হলো কি তামসা না, এই যে এটাকে সিলেক্ট করলাম, এটা তো আমার কি স্ট্রোক না, স্ট্রোকে ক্লিক করে এই যে প্রোফাইল, এই যে প্রোফাইল বুঝছে, কম বেশি করতে পারবো না আমরা, কম বেশি তো করে দেবে। আচ্ছা এখন এই যে এই জায়গাটাতে আবার একটু এক্সট্রা সরানোর মতন আছে না, ওইটাও সেম কাজই করবে। এইভাবে করে সেম কাজগুলো করবো। ঠিক আছে, এইটাই। হ্যাঁ এই যে এটা নিলাম, হ্যাঁ। তাহলে এইটার আমি হচ্ছে কত নিছি, এটার আমাদের স্টক কত 7 না, এটাকেও যদি আমি 7 নেই তাহলে মিলে যাবে 7, ঠিক আছে। তাহলে এই পাশে নিলাম যেটা ওই সেম পাশে ওই সেম মতো একইটা নিতে হবে নাকি, এই যে এটাকে আমি সেম ভাবে এদিকে নিতে পারবো না। আচ্ছা নেওয়ার পর এখন কি করতে হবে বলেন তো, জয়েন করে দিতে। জয়েন করে দিতে হবে। তাহলে দুইটাকে সিলেক্ট করে এই যে আমাদের জয়েন টুল, এই যে জয়েন টুল দিলে জয়েন হচ্ছে, হ্যাঁ বুম করে জয়েন হয়ে যাবে। আর এইখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখেন, এইটা কিন্তু হচ্ছে এই যে এখানে কিন্তু চিকন আছে শুধু এই জায়গাটাতে, এই পর্যন্ত কিন্তু কোনো কিছু চিকন নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা জয়েন করার আগে একটু এটাকে কি করি, এই যে এটা এটা আমরা স্ট্রোক থেকে চেঞ্জ করে দিলাম, কোনটা এই যে এটা না, এটা না, হ্যাঁ এক পাশে চিকন, দুই পাশে কি চিকন হবে, এটাও তো সেম, এটা হচ্ছে আমরা স্ট্রোক থেকে এক পাশে, উল্টা হয়ে গেছে, এখন কি করবো, এই যে এখানে দেখেন একটা অপশন আছে ফ্লিপ অ্যালং, এই যে হয়ে যাবে। পুরোটা জয়েন করে আগেরটা পুরো দিতে আগেরটার মতন করলে এগুলোর মধ্যে প্রভাব পড়তো, লাস্ট কি কর শুধু না, এই যে দেখেন ধীরে ধীরে কিন্তু চিকন হচ্ছে, এখান থেকে ধীরে ধীরে চিকন হচ্ছে, কারণ এটা এইখানেও প্রভাব পড়ে যেত, এই জন্য এটা করিনি আর কি, ঠিক আছে। তাহলে এই যে এগুলোর কাজ আমার শেষ, এগুলো এখন সরাই দিই, তাহলে এগুলো আমাদের ধরতে সমস্যা হচ্ছে, ওকে লক হয়ে গেছে নাকি? আচ্ছা এখন এই যে এই জায়গাগুলো, এই জায়গাটাকে এখন আমি যদি জয়েন করতে যাই একটা সমস্যা হবে, আমি যদি জয়েন করতে যাই এটাকে, জয়েন করতে গেলে খুব সম্ভবত ইফেক্টটা হয়ে যাবে, যদি হয় তাহলে এটা আমাদের অন্য ব্যবস্থা, কি ব্যাপার এটা কাজ করতেছে না কেন কিবোর্ড আমার, একটা বললে একটা চলে যায় কেন, না গ্রুপ না, কিবোর্ড কাজ করে না কেন, আসলে কেমনে হবে, তো এটা সিলেক্ট থাকতে পারছে, ভিউ সিলেকশন একটু ধরি, আচ্ছা আমার এখানে একটা ঝামেলা করতেছে বাদ দেন। সো আমি যেটা করব সেটা হলো যে এটাকে আমি যদি একটু বাড়ায় দিই, ধরেন যে এই পর্যায়ে যদি নিয়ে আসতে পারি, হ্যাঁ এটাকেও যদি সেম ভাবে একটু জোড়াতালি দিতে হচ্ছে আর কি, যেহেতু এটা কাজ করতেছে না এভাবে, হ্যাঁ তাহলে শেপ বিল্ডার দিয়ে কাটতে হইলে আমার এগুলো কি করতে হবে, এগুলো সবগুলোকে আগে এক্সপ্যান্ড করে দিতে হবে, কারণ লাইন কখনো কাজ করে না, ঠিক আছে, স্ট্রোক কখনো এই এই আপনার হলো শেপ বিল্ডারে কাজ করে না, এই জন্য এটাকে শেপে কনভার্ট করে দিতে হয়, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এক্সপ্যান্ড করে দিলাম, ওকে। এখন হচ্ছে এগুলো যে এক্সট্রা এরিয়া যেগুলো থাকবে, এই যে এক্সট্রা এরিয়া গুলো আমরা হচ্ছে কেটে দিব, যেগুলো এক্সট্রা এরিয়া গুলো কেটে দিব, সেটার জন্য একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর কি আমাকে, যেহেতু এটা সিলেক্ট হচ্ছিল না, সিলেক্ট হবে এখানে সমস্যা করতেছিল আর কি। হ্যাঁ ধরেন যে আমি হচ্ছে এখানে কি করবো, এটাকে বড় করে দিলাম, তারপরে হচ্ছে এটা একটু করতেছে কেন ধরতে গেলে, হ্যাঁ এভাবে যদি আমি নেই তাহলে এবার আমি কেটে ফেলতে পারবো না, এটাকে সিলেক্ট করে এই যে, এবং এই যে হয়েছে, করা গেছে, একটু আমাকে কি করতে হচ্ছে, একটু জোড়াতালি দিতে হচ্ছে আর কি, এই যে দুইটাকে সিলেক্ট করে এই যে এইটাকে বাড়ায় নিতে হচ্ছে আর কি, এটা আপনাদের আশা করতেছি ওইখানে সমস্যা হবে না।
আমার এখানে সফটওয়্যার সমস্যা হতেছে। এইটা দিয়ে নিলাম, এটাকে সিলেক্ট করলাম, এটা দিয়ে এটা আর এটা কেটে দিলাম। তাহলে কি হয়েছে? এটা যেটা আমরা চাচ্ছিলাম। হ্যাঁ, এই নিচেরটা এভাবে করা যাবে না? সেম ভাবে যেভাবে এটা করলাম এটা করা যাবে না? তারপরে শুধু লেখাটা বসাই দিচ্ছে, এই কাজ। কিন্তু পেইন টুল দিয়ে করতে গেলে অ্যাকুরেট আসবে? অ্যাকুরেট হবে? হবে না। তার মানে দেখেন, এই কাজটা করতে না পারার প্রধান দুইটা কারণ হচ্ছে আপনারা সিজার টুলের কাজ জানেন, সিজার টুল, তারপর হচ্ছে জয়েন্ট টুল, আর হচ্ছে এই যে সার্কেল দিয়ে যে এটা করা যায় এই ব্যাপারের আইডিয়াটা, ঠিক আছে? সর্বভোজ হ্যাঁ, এই জায়গায় পুরো এগুলো দিয়ে হচ্ছে করতে পারবে। তো এই যে এটার সাথে সিমিলার আমাদের হচ্ছে কয়টা টুলস এর দরকার পড়লো? সিজার টুল, জয়েন্ট টুল, সিজার টুল এবং জয়েন্ট টুল। এই দুইটা ছাড়া কিন্তু এটা করতে গেলে আমাদের ঝামেলা হবে, স্বাভাবিক। পেন টুল দিয়ে করতে পারবেন, অনেকে করছেন পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে করতে গেলে সময় আমাদের বেশি লাগবে, অ্যাকুরেসি কম আসতে পারে। আর এইভাবে করলে আমাদের অ্যাকুরেসি ঠিকঠাক আসবে। আর